আচ্ছা, এরপর প্রশ্ন করেছেন, বলতেছি দাঁড়ান। হযরত, চুক্তি এবং অ্যাডভান্স টাকা নেয়া নিয়ে আপনার মতামত জানতে চাই, দয়া করে বলবেন হুজুর। যদি আয়োজকরা 1 বছর সংকল্প করে যে যারা যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় বক্তা হোক, অগ্রিম টাকা চাইবে অথবা বলবে আমাকে এত টাকা দিতে হবে, এদেরকে আনবো না। যদি আয়োজকরা 1 বছর একমত হয়ে যায় যে যারাই আগে টাকা চাইবে এদেরকে আনবো না, দেখবেন 1 বছরের মাথায় সব আলিফ বা থেকে ইয়া পর্যন্ত ঠিক। 1 নাম্বার, ছেলের পরিবার জোর করে তালাকনামায় সই করাইছে বউকে ছেড়ে দেওয়ার জন্য। ছেলে সই দিয়েছে ভয়ে, কিন্তু মুখে তালাক শব্দ বলে নাই। এখন কি তালাক হয়ে যাবে? তালাক যদি জবরদস্তিমূলক হয়, যেমন একদম ধরে অস্ত্র ধরে বলছে তালাক দে, একদম মাইরালে মুনাইলে, যদি বা এইরকম কোনো জোর জবরদস্তিমূলক যদি সাইন নিয়ে নেয়, জোর জবরদস্তিমূলক তালাকে যদি মুখে উচ্চারণ না করে শুধু সাইন দে, তাহলে তালাক হবে না। এখন জোর জবরদস্তির মাত্রাটা আমাকে বুঝতে হবে। মাসআলা হলো তালাক ইকরা, জোরপূর্বক তালাক দিলে যদি মুখে উচ্চারণ না করে সাইন দিলে তালাক হবে না। এখন ইকরা হইল কিনা এটার মাত্রা আছে, এটা বুঝতে হইলে কোন হালতে দিয়েছেন, হালত আমাদেরকে বলতে হবে। আচ্ছা, একদিন আমার বন্ধু আমার সাথে মজা করে আমার মোবাইল নিয়ে আমার বিবিকে 3 তালাক পাঠিয়ে দিল। তারপর আমি আমার বিবিকে বললাম যে আমি তালাক বলি নাই, কিন্তু আমার বিবি বিশ্বাস করে না। এখন আমি কি করব? আচ্ছা যাক, মাসআলাটা বুঝেন। মাসআলা হইল তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত না, বুঝছেন? অর্থাৎ আপনি যদি লিখে যদি তালাক দেন, তালাক হবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত। মাসালা বলেন, আপনি বললো অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহর করে এতজন সাক্ষীর উপস্থিতিতে আপনার কাছে বিয়ে দিলাম, আপনি বলেন কাবিল তুহা। এখন আপনি কাবিল তুহা না বলে সাইন করে দিয়েছেন, বিয়ে হবে না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত, কিন্তু তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত না। যদি আপনি কি করেন, তালাকনামা মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে লিখে পাঠিয়ে দেন, তালাক হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু আপনি লিখেন নাই, আপনার বন্ধু পাঠাইছে, সুতরাং নিশ্চিত তালাক হয় নাই। যে বোন সন্দেহ করতেছেন, যদি আপনি হাজির থাকেন তাহলে বলবেন আবরা সাহেব ফতোয়া দিয়ে গেছে, তালাক হয় নাই। সুতরাং আপনি কি করেন? হ্যাঁ, বিশ্বাস না করলে, এখন বিশ্বাস না করলে আমি কি করবো? আমি তো মাসালা বলতে পারি। এখন আমি কি জোরে বিশ্বাস করাইতে পারবো? স্ত্রী যদি বিশ্বাস না করে তাহলে আমি কি করব? হ্যাঁ, আচ্ছা, এরপর প্রশ্ন করেছেন, বলতেছি দাঁড়ান। হযরত, চুক্তি এবং অ্যাডভান্স টাকা নেয়া নিয়ে আপনার মতামত জানতে চাই, দয়া করে বলবেন হুজুর। দেখেন, এটা নিয়ে আমার বিপদে ফেলাইতে চাইতেছেন, বুঝছেন? হুজুর আপনি উত্তর দেন, আপনি উত্তর দিলে যারা এগুলো করে তারা আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা বিরুদ্ধে কে গেল কে না। দেখেন, ওয়াজ এটা আমাদের আকাবিরগণ করেছেন, ওয়াজ নবী করিম ইসলাম করেছেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আসেনি হাদিসে? তো আমাদের আকাবিরদের থেকে এরকম কোথাও আমি পাইনি যে ওয়াজের আগে অ্যাডভান্স নেওয়া, কোথাও পাইনি আমি। আলহামদুলিল্লাহ, কখনো চাইও নি, নেইও না। আল্লাহ যেন এই লাইনে কখনো আমাকে না নেন, আর এই চুক্তি মুক্তি এগুলা করার আগে যেন আল্লাহ আমাকে এই লাইন থেকে সরাই দেন। মাসালাটা বুঝেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। দেখেন, কিন্তু দোষ আছে অনেকের। সব দোষ হইলো আপনাদের। আপনারা যদি বাদ দেন, দেখেন পেপসি কোকা-কোলা খাওয়া বাদ দিয়ে দিছে বাঙালি, এখন ফ্রি দিতেছে না। আপনারা এসব বলবেন মুহতামিম সাহেবদেরকে, হুজুর অমুককে আনেন, যত টাকা লাগে আমি দিব। হ্যাঁ, তারপরে আবার প্রশ্ন দিবেন যে আবরা সাহেব উত্তর দেন। তো দোষ আমার না আপনার? কথা বুঝতেছেন? দেখেন, একটা হলো মিজাজে শরিয়া ওয়াজ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা জিনিস বুঝেন, শরিয়ার মাসআলা হলো ইবাদতে মাকসুদা যেগুলো, এগুলোর চুক্তি করে কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই। ইসলামের প্রাথমিক যুগে ছিল নামাজ, রোজা। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, এরপর আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, এলাউস সুনানে ইসলামের প্রাথমিক যুগে এই ইবাদতে মাকসুদা এগুলার বিনিময় নেওয়া হারাম ছিল। তার পরবর্তীতে এই তালিম, সালাত এগুলোকে পৃথক করেছেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ। এবং আরব ফিকহের কিতাবাদিতে বিস্তারিত আলোচনা আছে। ওয়াজ যেহেতু ইবাদতে মাকসুদা না, এজন্য কেউ যদি বলে আমি আসলে আমাকে এত টাকা দিবেন, ইসলামী শরিয়ায় যেটা সুস্পষ্ট হারাম হবে ব্যাপারটা এমন না। কিন্তু আপনি যে চুক্তি করছেন, চুক্তিতে যেন গোপনে ফাহিশ না হয়।
গোপনে ফাহিশ কেমনে? চুক্তি করলেন যে আপনি সময় ক্রয় বিক্রয় করছেন, যারা চুক্তি করে আমি তাদের যুক্তি দিচ্ছি, আমার কথা না। গোপনে মানে কি? যে আমি আসছি, আমার সময় ব্যয় হচ্ছে, আমার বিক্রি করছি, এত টাকা দেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত টাকার দাম যদি মূল্য হলো 20, একটা পণ্যের দাম যদি হয় 10,000, সেটাকে যদি আপনি বিক্রি করেন 50,000, এটার নাম গোপনে ফাহিশ। ইসলাম শরীয়তে এটা কি নাই? জায়েজ নাই। এজন্য আমি অনুরোধ করব, আমি বক্তাদেরকে অনুরোধ করব, আমি আয়োজকদেরকে অনুরোধ করব যে এটা আমাদের আকাবিরগণ এই উপমহাদেশে মানুষদের মাঝে দ্বীনকে পৌঁছানোর জন্য, মানুষের মাঝে ইসলামের প্রকৃত আদর্শকে পৌঁছানোর জন্য, মানুষের মাঝে ইসলামের প্রকৃত মেসেজ পৌঁছানোর জন্য এই ময়দান কায়েম করে গিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব, এই পবিত্র ময়দানকে আপনারা কলঙ্কিত করবেন না। দোষ আমাদেরও আপনাদেরও। যেমন মনে করেন, এই যে আমি এত রাত ওয়াজ করতেছি, এত মানুষ, আমি কসম করে বলি, যদি আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, আল্লামা শফিকুর রহমান জালালাবাদী আল জামিয়াতুল ইমদাদিয়া শাইখুল হাদিস, তিনি যদি এই সময় ওয়াজ করতেন, এতজন মানুষ থাকতেন না। কারণ আমরা কি বড় আলেমদের ওয়াজ শুনতে চাই না। আমরা ওই যে আবরার সাহেব ফেসবুক ইউটিউবে দেখেছি, এজন্য রাত 12:30 হয়ে গিয়েছে, এখনো এত মানুষ। আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের সিলেট কিছুটা এখনো ভালো। দেখেন বয়ান করবে কে? আল্লামা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা। বয়ান করবেন কে? আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী। বয়ান করবেন আল্লামা আহমদ আলী শাইখে চিল্লা। বয়ান করবেন আল্লামা আলিমউদ্দিন দুর্লভপুরী। বড় বড় আলেমরা বয়ান করেন। এর আগে আপনাদের কিশোরগঞ্জ আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহিমাহুল্লাহ আসতেন, আল্লামা তাফজ্জুল হবিগঞ্জ রহিমাহুল্লাহ আসতেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে দাওয়াত দেন, এটা আমি বলি না। মুহাক্কিক বাযক আলেম যারা আছেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান যারা রাখেন, ওনাদের উলামায়ে কেরামকে আনেন, ওনারা গঠনমূলক কথা বলবেন। যদি আয়োজকরা 1 বছর সংকল্প করে যে যারা যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় বক্তা হোক, অগ্রিম টাকা চাইবে অথবা বলবে আমাকে এত টাকা দিতে হবে, এদেরকে আনবো না। যদি আয়োজকরা 1 বছর একমত হয়ে যায় যে যারাই আগে টাকা চাইবে এদেরকে আনবো না, দেখবেন 1 বছরের মাথায় সব আলিফ বা থেকে ইয়া পর্যন্ত ঠিক। যদি আমার এই কথা মানতে পারেন, দেখবেন সব ঠিক ইনশাআল্লাহ। ভাই এখানে প্রশ্ন করেছেন জর্দা খাওয়া নিয়ে, এটা নিয়ে আমার আলোচনা আছে, এটা আর বললাম না। দেখ হযরত, আপনার এক বয়ানে শুনেছিলাম এই কথাটি, কেউ যদি স্ত্রীকে মোবাইলে মেসেজ পাঠিয়ে তালাক দিয়ে দেয়, অতঃপর স্ত্রী মেসেজ দেখার আগেই ডিলিট করে ফেলে, তাহলে তালাক হবে কিনা? প্রশ্নের পর মনে হয় আপনি উত্তর দিয়েছিলেন, কিন্তু ইউটিউবার ভিডিওটা কেটে দিয়েছে, তাই উত্তরটা জানাতে পারিনি, দয়া করে জানাবেন। এটা হলো আমাদের ইউটিউবার ভাইদের একটা কমন সমস্যা, বুঝছেন? ওই দিন আমি শুনেন কাহিনী শুনেন, আমার পাশে এক মুরব্বী বসা, বুঝছেন? মুরব্বী বসে, আমি মুসা আলাইহিস সালামের ওয়াজ করতেছিলাম, আল্লাহ জিজ্ঞেস করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই। মুসা জবাব দিয়েছেন আল্লাহ আমার লাঠি। এই লাঠি বলতে আমি লাঠিটা আনছি। তারা শিরোনাম দিয়েছে হাতে লাঠি নিয়ে কি বললেন রেজাউল করিম আমরা, বুঝছেন? তো আমাদের ইউটিউবার ভাই, আমি আপনাদেরকে খাটো করছি না, আপনাদের খিদমতকে আমি অনেক বড়ভাবে দেখি, বুঝছেন? আপনাদের কারণে আমাদের কথা, আমাদের কোরআনের কথা, আমাদের হাদিসের কথা, আর প্রত্যেক বাতিল ফিরকা তাদের অনেক বড় বড় চ্যানেল আছে, অনেকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনেকভাবে তাদের ভুল মেসেজগুলো তারা পৌঁছাচ্ছে। আপনারা নিজের টাকায়, নিজের পয়সায় আসেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনাদের উসিলায় আমাদেরকে কি আমাদের দাওয়াতগুলো যায়, আমাদের কথাগুলো যায়। এজন্য আমি আয়োজক ভাইদেরকে অনেক জায়গায় বলেছি, যারা ইউটিউবার ভাই আসবেন তাদেরকে খাটোভাবে দেখবেন না, বরং হাদিয়া অন্তত না দেন। অন্তত আপনারা যে ডাইল ভাত মাদ্রাসায় রান্না করেন, যদি খুব বেশি না হয়, মনে করেন বড় বড় বক্তা যারা, যেমন আজকে এখানে অনেক মিডিয়া চলে আসছে, কারণ বাংলাদেশের অনেকজন স্টার একসাথে আসছেন, এখন অনেক মানুষকে খাওয়ানো তো কঠিন। যদি দেখেন 2-4 জন আসছেন, তাদেরকে প্রয়োজন হলে খানাও খাওয়াবেন, কারণ তাদের মাধ্যমে আমাদের কথাগুলো যাচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কোনো কারণে কোনো বক্তা যেন বিতর্কিত না হয়। দেখা গেল 1 ঘন্টা কথা বলেছে, একটা কথা এদিক সেদিক হয়ে গিয়েছে, এখন আপনি ওইটাই ছাড়লেন, ওইটাই কি করলেন? ছাড়লেন। এটা করবেন না। মাসআলা হলো, এই যে মাসআলা আমি কিন্তু আলোচনা করেছিলাম, এটা তাকলিদ বুঝাতে গিয়ে, ফিক বুঝাতে গিয়ে আমি মাসআলা বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে, স্ত্রী দেখার আগে আবার ডিলিট করে ফেলেছে, এখন প্রশ্ন হলো তালাক পতিত হলো কিনা? আহলে হাদিসদেরকে বলেছিলাম তোমরা যে বলো ফিক মানি না, মাযহাব মানি না, আমি বললাম ঠিক আছে, এই মাসআলার সমাধান সহিহ হাদিস থেকে দাও। যদি বলো তালাক হয়েছে, তাও বলবো হাদিস থেকে দেখাও। যদি বলো তালাক হয় নাই, তাও বলবো কি করো? হাদিস থেকে দেখান। মূল মাসআলা হলো
তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না। স্বামী যদি লিখে দে, স্বামী যদি বলে দে, স্ত্রী জানার আগেই কি হয়ে গিয়েছে, স্বামী বলার সাথে সাথে, স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক পতিত হয়ে গিয়েছে। এখন আপনি ডিলিট করলেও হয়েছে, ডিলিট না করলেও হয়েছে, স্ত্রী শুনলেও হয়েছে, না শুনলেও হয়েছে। এক্ষেত্রে এক তালাক দিলে আপনি 2 তালাকের মালিক থাকবেন, 2 তালাক দিলে 1 তালাকের মালিক থাকবেন, রাজাআত করার সুযোগ থাকবে। কিন্তু যদি 3 তালাক দেন, ফাইন তাল্লাকাহা আত-তালাকু মাররাতান, আল্লাহ বলেছেন প্রথম 2 তালাক, 2 তালাকের পর রাখতেও পারেন, আও ইমসাক ছাড়তেও পারেন। কিন্তু 2 তালাকের পর আর যদি তালাক দিয়ে দেন, ফাইন তাল্লাকাহা, 2 তালাকের পর যদি আর তালাক দিয়ে দেন, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এজন্য আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক, সর্বনিকৃষ্ট হলো তালাক। এখন আমাদের বাঙালিরা কি করে, তালাক দেওয়ার সময় তো ঠিক থাকে না, বলবে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, সারা সব তালাক দিয়ে এসে কইব আমরা সাপ। কারণ আমার কাছে তো প্রচুর তালাকের মাসালা আছে প্রতিদিন। এই আজকে ভাত খাইতে বসছি, একজন আসছে, আচ্ছা বলছে যে হুজুর আমার আরো 2 জন ছিল, এদেরকে বের করে দেন। আচ্ছা যাক, কথা বলতেছে, আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা বলবো হুজুর যখন তালাক দেয় আমার মাথা ঠিক আছিল না। তো তালাক তো মাথা ঠিক না থাকলে দেবে মানুষ তালাক দে। হুজুর আমার খুব রাগ উঠছিল, না বুঝা দিছি। তো তালাক তো রাগ উঠলেই মানুষ দে। কেউ কি হেসে হেসে, যখন তার প্রচন্ড ভালোবাসা থাকে তখন কি কেউ তালাক দে? তালাক তো দেই তো রাগ উঠলে। এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করে না, তারপর আইসা বলে হুজুর একটা সিস্টেম করে দেন না, আপনাকে খুশি করে দিব। মনে হয় আমরা কোরআন হাদিস পড়ছি, তার বাপের টাকায় না, আইসা বলে কি একটা কি করেন, সিস্টেম করে দেন, খুশি করে দিব। এবার যে আলেম শুনেন, বাংলাদেশে এমন বহু খান্নাস আছে, এরা সাহাবা একরামের আমল বাদ দিয়ে, 4 ইমামের মাযহাব বাদ দিয়ে, সকল সাহাবা একরামের ঐক্যমত, 4 মাযহাবের 4 ইমাম ঐক্যমত, ইমামে আযম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে, ইমাম মালিকের মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে এবং ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ আল ইস্তিসকার লিখেছেন যে 3 তালাক একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও 3। যারা 3 তালাক একসাথে দিলে 1 তালাক বলবে, ইমাম ইবনে আব্দুল বার বলেছে এটা রাফিজিদের মাযহাব। আজকে আমাদের সমাজে কিছু খান্নাস আছে, এরা কি করে 3 তালাক দেয়, তারপর লামাযাবি মসজিদে যায়, মাদ্রাসায় যায়, হেরা টাকা ফতোয়া দিয়ে দেয়, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়। অথচ সকল সাহাবা ইকরামের ঐক্যমতে 3 তালাক দিলে 3 তালাক হয়। 4 মাযহাবের ইমামগণের ঐক্যমত 3 তালাক দিলে 3 তালাক হয়। এবার কোন মসজিদের ইমাম যদি 500-1000 টাকা পেয়ে 3 তালাকরে 1 তালাক বানিয়ে ফতোয়া দেয়, এই মসজিদের ইমামরা মসজিদ থেকে বের করে দিবেন। এর পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুহে হবে না, মাকরুহে তাহরিমি, আন্দাজি ফতোয়া দিয়েন না। বাঙালি ফতোয়া দিতে কি সবার আগে আমার চেয়ে 1 চামচ আগিয়ে গেছে। যাক, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, অনেক রাত হয়ে গেছে। বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়, এ বিষয়ে শরীয়তের হুকুম কি? প্রতিষ্ঠা বার্ষিকী যেগুলো পালন হয়, এগুলো যদি আপনি ইবাদত মনে করে করেন তাহলে তো সুস্পষ্ট বিদআত। আর এমনি সামাজিক কাজ মনে করে যদি করেন, এটা শরীয়তের লেভেল না লাগান, শরীআর ইবাদতের লেভেল না লাগান, মুস্তাহাব ওয়াজিব নফল ফরজ এগুলা যদি লেভেল না লাগান, তাহলে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ইবাদতের লেভেল লাগিয়ে ফেলেন তাহলে সেটা বিদআত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।